আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই ফ্যানটি যখন আমি একটি রিভিউ ভিডিও বানিয়েছিলাম, সেখানে ছোট করে একটি প্রমোশনাল ভিডিও তৈরি করেছিলাম। আ ৮ সেকেন্ডের মধ্যে আমি এই প্রোডাক্টের হাইলাইটটাকে তুলে ধরেছিলাম। তো আজকের ভিডিওতে আমি একদম রিয়েল টাইম এডিটটা শেয়ার করব। কিভাবে আমি এই যে ৮ সেকেন্ডের যে ছোট হাইলাইট ভিডিওটা, এটা কিভাবে এডিট করলাম। তো রিয়েল টাইম ভিডিও দেখার একটা সুবিধা হচ্ছে, যখন আমরা কোনো কনটেন্ট তৈরি করি বা সেখানে কোনো পার্টিকুলার টপিকস নিয়ে কথা বলি, শুধুমাত্র ওই টপিক্সটা নিয়ে কথা বলা হয় বা তার আশেপাশে কয়েকটা টপিক্স নিয়ে হয়তো একটু টাচ দেওয়া হয়। বাট প্র্যাকটিক্যালি সেটা কীভাবে ইউজ করা যেতে পারে বা কী, কী প্রবলেম ফেস করা হয় প্র্যাকটিক্যালি, এটা নিয়ে আসলে কিন্তু সেই টপিক্সে কথা বলা হয় না। তো এদিক থেকে যদি চিন্তা করি, রিয়েল টাইম ভিডিও এডিট যখন আমি করছি, এটা যখন আপনাদের সাথে শেয়ার করছি, একদম ধরে, ধরে আমি কোন ফুটেজটা কেন নিচ্ছি, কোনটার জন্য কী প্রবলেম হচ্ছে, মিউজিকের সাথে কীভাবে ম্যাচ করার জন্য কতটুকু রাখতে হবে, না রাখতে হবে, বা কোন ইফেক্টটা কীভাবে একদম রিয়েল টাইম আমি ইউজ করছি, এ টু জেড কিন্তু এখানে শেয়ার করা হয়। যারা ভিডিও এডিট শিখতে চান, স্পেশালি বিগিনারদের জন্য আমি বলব যে এই রিয়েল লাইফ এডিটগুলো অবশ্যই উপকারী। আর তাছাড়াও আমি আলাদা, আলাদা কনটেন্ট তৈরি করছি। প্রিমিয়ার প্রো ফর বিগিনার এই প্লেলিস্টের আন্ডারে আমার প্রিমিয়ার প্রোর একদম বেসিক থেকে কিন্তু কনটেন্ট ধারাবাহিকভাবে আসছে। তো সবকিছু মিলিয়ে আপনারা যদি টাচে থাকেন জানতে পারবেন। তো চলুন কথা আর না বাড়িয়ে চলে যাই প্রিমিয়ার প্রোতে। অ্যাডোব প্রিমিয়ার প্রো ওপেন করে নিলাম। এখানে অলরেডি আমি বেশ কিছু ফুটেজ নিয়ে নিয়েছি। সত্যি বলতে আমি এই ফ্যানের কিছু রিভিউ ভিডিও বানিয়েছিলাম একটা। তো ওই রিভিউ ভিডিও বানানোর জন্য বেশ কিছু বিরল নিতে হয়েছিল। সো এই বিরলগুলো দিয়েই আমি আসলে এখন একটি ফ্যানের প্রমোশনাল ভিডিও বানাবো। তো আমি প্রথম ফুটেজটা যদি একটু সিলেক্ট করি, প্রথম ফুটেজটা আমি এটা একটু দেখি। ওকে, এটা আমি প্রথম ফুটেজ রাখবো এবং ফুটেজটা এখান থেকে শুরু হবে। সো এইখানে এসে আমি এখান থেকে মার্কিং দেব, অথবা কিবোর্ড থেকে আই প্রেস করবো, তাহলে এখানে একটি মার্ক হয়ে যাবে। দেন আমি জাস্ট এই পর্যন্ত রাখবো। সো এখানে মার্ক আউট, অথবা কিবোর্ড থেকে ও প্রেস করবো, তাহলে এটা মার্ক আউট হয়ে যাবে। সো এতটুকু আমি মার্ক করলাম। এখান থেকে আমি যে ভিডিও বা অডিও যে আইকন দেখতে পাচ্ছি, শুধু ভিডিওটা টান দিয়ে আমি টাইমলাইনে ছেড়ে দেবো, তাহলে কিন্তু আমার এখানে শুধু ভিডিওটা চলে আসলো। এটার সাথে কিন্তু এই ভিডিওটার সাথে কিন্তু অডিও ছিল, যেহেতু এখান থেকে টান দিয়ে শুধু ভিডিওটা নিয়ে আসলাম, দেখেন ড্র্যাগ ভিডিও অনলি দেখাচ্ছে। সো শুধু ভিডিওটা এখানে চলে আসবে। যাই হোক, আচ্ছা, একটা অডিও নেওয়া লাগবে। আমি আগে থেকে একটি কপিরাইট ফ্রি অডিও সিলেক্ট করে রেখেছিলাম। সো এটা নিয়ে আসলাম। আচ্ছা, এখন আমি আপনাদের সাথে ২টা জিনিস শেয়ার করে রাখবো আগে থেকেই, কেননা সেম প্রসেসিং আমাকে অনেকবার করতে হবে। তো বারবার আসলে এটা এক্সপ্লেন করার কিছু নাই। একটু মনোযোগ দিয়ে শুরুতেই শুনে নেন, তাহলে পরবর্তীতে জাস্ট দেখলেই বুঝতে পারবেন। সেটা হচ্ছে আমরা টাইমলাইনটাকে কিভাবে বড় বা ছোট করব। সো এইখানে রেখে আমরা যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসটাকে ঘুরাই, তাহলে এটা ছোট বা বড় হবে, অথবা এখান থেকেও আমরা ছোট বা বড় করতে পারবো। ২ নাম্বার হচ্ছে যে কোনো ট্র্যাককে আমরা কিভাবে ছোট বা বড় করব। সো এই যে আমরা লাইনগুলো দেখতে পাচ্ছি, এই লাইনের উপরে আমাদের মাউসটাকে রেখে জাস্ট এভাবে টান দিলেই কিন্তু আমরা যে কোনো ট্র্যাককে ছোট বা বড় করতে পারবো। অথবা এইখানে মাউসটা রেখে অল্টার ধরে মাউস থেকে জাস্ট এই হুইলটাকে ঘোরালেও এটা ছোট বা বড় হবে। আরও একটি ইজি ওয়ে হচ্ছে, জাস্ট আপনি যেই ট্র্যাকটি বড় করতে চাচ্ছেন ওই ট্র্যাকের উপরে ডাবল প্রেস করবেন, ট্র্যাকটি বড় হয়ে যাবে। আবার চাইলে ট্র্যাকটি ছোট করে ফেলতে পারবেন ডাবল প্রেস করে। আরেকটি জিনিস যেটা আমি শেয়ার করে রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে যে কোনো ভিডিও বা অডিও আপনি কিভাবে কাটবেন, অর্থাৎ কিভাবে আপনি এটাকে স্লাইস করবেন, বা কিভাবে একটি ভিডিওর বা একটি অডিওর নির্দিষ্ট কোনো একটি পার্ট আপনি ডিলিট করবেন। এই জিনিসটা আমি প্রচুর করব এই ভিডিওতে। সো প্রথমে বলে নিচ্ছি, আপনি এই অডিওটাকে ফর এক্সাম্পল কাটবেন। সো আমরা যদি খেয়াল করি, এই অডিওটা কিন্তু শুরু হচ্ছে এইখান থেকে। আমি সিলেকশন টুলে চলে আসি। এই অডিওটা শুরু হচ্ছে এইখান থেকে। এর আগের যেই সময়টুকু, এই সময়টুকু কিন্তু কিচ্ছু নেই। সো আমি এইখান থেকে আগেরটুকুকে ফেলে দেবো। সো প্রথমে আমি এখন সিলেকশন টুলে রয়েছি, এটা থেকে আমি রেজার টুলে চলে যাব, অথবা কিবোর্ড থেকে সি প্রেস করলেও হবে। তাহলে আমার মাউসটি রেজার টুলে চলে আসলো। দেন আমি যেখানে ইচ্ছা সেখানে জাস্ট প্রেস করলেই কিন্তু কেটে যাবে। তো আমি এইখান থেকে কাটছি, আন্ডু দিয়ে নিই। আমি এইখানে কাটবো, অ্যান্ড দেন আমি সিলেকশন টুলে চলে যাব। সিলেকশন টুলে যাওয়ার পরে আমি যেটা ডিলিট করতে চাচ্ছি, অর্থাৎ অডিওটা কিন্তু এখন খেয়াল করলে দেখবো এটা 2 ভাগে ভাগ হয়ে গিয়েছে। সো আমি এখন এইটা না এইটা, আমি আমার ইচ্ছা মতো যেটা ইচ্ছা আমি ডিলিট করতে পারবো। সো আমি যেটা ডিলিট করবো অবশ্যই এই মুহূর্তে এটা ডিলিট করবো। এটা সিলেক্ট করে দেন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে গেল। দেন এখানে জাস্ট গ্যাপটাতে রাইট বাটন প্রেস করে রিপল ডিলিট দিলে এটা সামনে চলে আসবে, অথবা আপনি এটাকে ধরে টান দিয়ে সামনে নিয়ে আসতে পারেন। আরেকটা জিনিস শেয়ার করতে চাই, এই যে আপনি কাটলেন, আপনি চাইলে এটাকে আবার বড় বা আরও ছোট করতে পারবেন। এই যে একদম পয়েন্টে, একদম স্টার্ট পয়েন্টে অথবা এন্ডিং পয়েন্টে, সেটা ভিডিওর ক্ষেত্রে হোক বা অডিওর ক্ষেত্রে সেম, একদম স্টার্ট আর এন্ডিং পয়েন্টে আসলে কিন্তু আপনার মাউসের কার্সরটি আইকন চেঞ্জ হয়ে যাচ্ছে। সো যখন এরকম রেড আইকনটি চলে আসবে, তখন কিন্তু আপনি চাইলে এটাকে সামনের দিকে বা পিছনের দিকে ছোট বা বড় করতে পারবেন।
তবে এদিক থেকে ধরে আমি ছোট করতে পারবো, বড় করতে পারবো না। দেখেন বড় হয় না, কেননা এরপরে তো আসলে আর কিছু নেই। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। এটা বুঝতে পারলে বাকি সব কিছু আমি এক্সপ্লেন করবো। এটা জাস্ট আমি একবারে শেয়ার করে নিলাম। তো যাই হোক, এখন আমি এই অডিওটাকে সামনের দিকে নিয়ে আসি। এখন আমি যদি একটু প্লে করি, তার আগে আমি অডিওটাকে একটু শর্ট করে নিই। ওকে, এই পর্যন্ত অডিও ফাইন। দ্যাট মিন্স টোটাল আমার সময় হচ্ছে 8 সেকেন্ড। 8 সেকেন্ডের মধ্যে আমার এই ফ্যানের একটি প্রমোশনাল ভিডিও তৈরি করতে হবে। সো সময় যেহেতু একদমই কম, এখানে আমার একদম টু ডি পয়েন্টে কিছু ফিচার দেখাতে হবে এবং সব কিছু ফিচারই অল্প অল্প করে দেখাতে হবে। সো আমি একটু যদি প্লে করি প্রথম ভিডিওটা, এই ভিডিওটা আমি জাস্ট এই পর্যন্ত রাখবো, এর পরেরটুকু আমার দরকার নেই। সো আমি এখানে সি প্রেস করে কেটে পরেরটুকুকে ডিলিট করে দিই। এরপরে চলে আসি আমি দ্বিতীয় ফুটেজটা আমি রাখতে চাচ্ছি, এটা একটু সিলেক্ট করি, অডিওটাকে অফ করে নিই। এটা আমি চাচ্ছি এইখান থেকে রাখতে, অর্থাৎ এখানে আমি একটি মার্কিং করলাম, এইখান থেকে আমি এই পর্যন্ত রাখবো, মার্কআউট করলাম। সো এটা শুধু ভিডিওটাকে আমি টান দিয়ে টাইমলাইনে নিয়ে আসি। এখন যদি একটু প্লে করি, দ্যাটস ইট। আমি দেখতে পাচ্ছি একটি কালো একটি বর্ডার চলে গেল, একটি ব্লকিং চলে গেল সামনে দিয়ে। তো এটার প্রথমে আমি স্টার্টিং পয়েন্টটা ফিক্সড করব, আমি এখান থেকে স্টার্ট করব না। একটু যদি খেয়াল করি আমরা দেখব এখানে এই প্যাকেটটি কিন্তু ঘুরে এসে কিছুটা এর ফেসটা দেখাচ্ছে। সো এটা যে অ্যাঙ্গেলে রয়েছে এই প্রোডাক্টটা আমি সেম অ্যাঙ্গেলে রাখবো। দ্যাটস ইট। সো এখন আমি কেটে দিই, এটাকে সামনে নিয়ে আসি। তো এখন যদি আমি একটু খেয়াল করি, দেখতে পারবো যে বক্সটি যেই অবস্থায় ছিল, মানে ফেসটা জাস্ট কিছুটা সামনের দিকে আসছিল অ্যাঙ্গেল হয়ে, যে অবস্থায় ছিল সেম অবস্থায় আমার ফ্যানটি চলে আসলো। অর্থাৎ মনে হচ্ছে বক্স থেকে প্রোডাক্টটি বের হয়ে চলে আসলো, একটি জাম্প শট হয়ে গেল আর কি। তো যাই হোক, 2 নাম্বার শটটি কমপ্লিট। এরপরে একটি ব্ল্যাক ফ্রেম চলে গেল। তো এখন আমি যদি একটু খেয়াল করি, এই ব্ল্যাক ফ্রেমটা কিন্তু এখানে একদম ফুল ব্ল্যাক হয়ে গিয়েছে। আমি এখানে মার্ক করি, একটু মার্ক করলাম। দেন এখান থেকে 1 2 3 4 5, এই 5টা ফ্রেম কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক। এখানে আরেকটা মার্ক করি, অর্থাৎ এই যে মার্কের ভিতরে স্পেসটুকু সম্পূর্ণ ব্ল্যাক। এই 5টা ফ্রেম আমার শুধু শুধু দেখানোর কোনো দরকার নেই। সো আমি এই 5টা ফ্রেম জাস্ট এই পয়েন্টে এসে সি প্রেস করে এটা কেটে দিই, আবার এই পয়েন্টে এসে সি প্রেস করে এটা কেটে দিই। এই যে মার্ক করলাম, মার্ক করে কিন্তু আপনি নানা ধরনের জটিল কাজ বা মার্ক করতে পারবেন, বা অনেক জটিল কাজকে সহজ করে ফেলতে পারবেন। সো এই মার্কার নিয়ে আমার আরেকটি ভিডিও রয়েছে, ওই ভিডিওটি দেখলে আপনারা মার্কার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। মার্কারটা খুবই উপকারী, সময় ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার কাজ অনেক সহজ করে দিয়েছে। যাই হোক, এখন আমি এখানে একটি কাট দিলাম, দেন আবার এখান থেকে ব্ল্যাক থেকে আবার ভিডিওতে চলে আসলো, এখানে আরেকটি ভিডিও হয়ে গেল। তো মূলত কিন্তু এই দুইটা একই ভিডিও, বাট যেহেতু মাঝখান থেকে কিছুটা ফ্রেম বাদ দিয়ে দিয়েছি, যার ফলে এটা এখন দুইটা ভিডিও মনে হচ্ছে। তো আমি যেটা করব, এখন এটাকে জাস্ট মার্ক করলাম, রাইট বাটন প্রেস করে নেক্সট দিয়ে দেব, ওকে প্রেস করব, তাহলে এখন এটা একটা ভিডিও হয়ে গেল। দ্যাটস ইট। এখন একটা জিনিস যদি আমরা খেয়াল করি, তো আমরা এখান থেকে রাইট বাটন প্রেস করে মার্কটাকে একটু করে দিই, ক্লিয়ার করে দিই। ওকে, সো আমরা এখন যদি একটু খেয়াল করি, প্রথমে দেখব এই ভিডিওটি রয়েছিল, দেন ব্ল্যাক একটি ব্লক চলে গেল বা একটি ছায়া চলে গেল, দেন কিন্তু আবার এই ভিডিওটি রিভিল হচ্ছে। বাট আমি চাচ্ছি যখন এটা চলে গেল তখন এখানে এই ভিডিও না, এখানে অন্য কোনো একটি ভিডিও রিভিল হবে। সো এইটাকে মাস্কিংয়ের মাধ্যমে আমরা করতে পারবো। তো মাস্কিং করার জন্য ভিডিওর এই পার্টটা একটু কমপ্লেক্স, আমি বলে নিচ্ছি, এই পার্টটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তো এখানে আমি একটু মার্ক করে নিই, এইখান থেকে মূলত হচ্ছে আপনার সম্পূর্ণ ব্ল্যাক, দেন একটা ফ্রেম করে যদি আমি আগাই, আমি দেখব আমার ভিডিওটা কিন্তু আস্তে আস্তে রিভিল হচ্ছে। সো আমার পয়েন্ট হচ্ছে এইটা। তো এখন আমি যেটা করব, মাস্ক করার জন্য চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। সো এই যে ইফেক্ট কন্ট্রোল, আপনার যদি ইফেক্ট কন্ট্রোল খুঁজে না পান, উইন্ডোজে যাবেন, উইন্ডোজে গিয়ে এখান থেকে ইফেক্ট কন্ট্রোল অপশনটি টিক দিয়ে দেবেন, তাহলে ইফেক্ট কন্ট্রোলের যে প্যানেলটি চলে আসবে। তো ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পরে আমরা যদি একটু নিচে খেয়াল করে দেখব অপাসিটি, এটা ক্লোজও থাকতে পারে। তো অপাসিটির পাশে যে অ্যারো বাটনটি রয়েছে, যদি এরকম ক্লোজ থাকে তাহলে অ্যারো বাটনটি প্রেস করলেই এখানে আপনারা 3টি টুল দেখতে পারবেন। সো এখানে আমরা পেন টুল দেখতে পাচ্ছি, এটা জাস্ট সিলেক্ট করে নেব। সিলেক্ট করলেই এখানে মাস্ক 1 নামে আরেকটি অপশন চলে আসবে, এর ভিতরে বেশ কিছু জিনিস রয়েছে। যাই হোক, এখন আমাকে যেটা করতে হবে, আমার ফ্রেমের বাহিরে প্রথমে লাইন একটি পাথ নিতে হবে। তো ফ্রেমের বাহিরে আমরা এই মুহূর্তে পাথ নেওয়াটা একটু টাফ, দেখেন এদিকে নিতে পারছি না, এদিকে নিতে পারছি, বাট এদিকে নিতে পারছি না। এটার কারণ হচ্ছে
আন্ডু দিয়ে দিই। এখানে ফিট দেওয়া রয়েছে, সো একদম আপনার প্যানেলটি মনিটরটি একদম ফিট হয়ে রয়েছে। আপনি এটাকে একটু ছোট করে নেন, 25% দিয়ে দেন, এখন ছোট হয়ে গেল। এখন চাইলে আপনি কিন্তু, আচ্ছা তার আগে আমি এটা মনিটরটাকে আরেকটু বড় করে নিই। সো এখন এটার বাইরেও কিন্তু আপনি কাজ করতে পারছেন, অর্থাৎ আপনার স্পেসটা একটু বড় হলো। তো যাই হোক, প্রোগ্রাম মনিটর বা সোর্স মনিটরের যে এই যা কিছু রয়েছে, কোনো কনফিউশন থাকলে এটা নিয়ে আমার আলাদা একটি ভিডিও রয়েছে, ওই ভিডিওটাও দেখতে পারেন। সো দ্যাট ওই আপনাদের প্রোগ্রাম মনিটর আর সোর্স মনিটর নিয়ে কোনো কনফিউশন থাকলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। যেইখান থেকে শ্যাডোটা চলে যাচ্ছে, ভিডিওটা আবার রিভিল হচ্ছে, আমি ঠিক সেই ফ্রেমে চলে আসলাম, মার্ক করা আছে। সো এক ক্লিক করলে আমি এই পয়েন্টে চলে আসতে পারবো। যাই হোক, এরপরে আমি এখান থেকে মাস্ক অপশনটা ক্লিক করব। মাস্ক অপশনটা ক্লিক করার পরে যে ব্ল্যাঙ্ক যে স্পেসটা দেখতে পাচ্ছি, এইখানে জাস্ট র্যান্ডমলি এভাবে জাস্ট একটা পাথ নিয়ে নিই। এখন পাথ নেওয়ার পরে আমরা যদি একটু খেয়াল করি, আমরা দেখব আমি যদি টাইমলাইনে এসে এই প্লেহেডটাকে একটু আগে পরে করি, দেখবো এখন কিন্তু আর কোনো কিছু দেখা যাচ্ছে না। মূলত যখন আমি মার্ক করে ফেলেছি, এভাবে পাথ নিয়ে নিয়েছি, এই পাথের ভিতরেই সব কিছু দেখা যাবে, পাথের বাইরে কিছু দেখা যাবে না। আমি যদি পাথটাকে টান দিয়ে দিকে নিয়ে আসি, আমি কিন্তু এটা বুঝতে পারবো ইজিলি। তো যাই হোক, এটাকে এই মুহূর্তে বাইরে রাখি, আমি এই পয়েন্টে চলে আসি। তো আচ্ছা, একটু বোঝার জন্য এখানে আসি। সো আমাকে অ্যাকচুয়ালি যেটা করতে হবে, এই পাথের বাহিরের জায়গাটাকে দেখা যাওয়া লাগবে। সো এখানে আমি ইনভার্টেড রয়েছে, এটা প্রেস করলে এটা উল্টা হয়ে যাবে। সো এবার আমি এটাকে বাহিরে নিয়ে আসি এবং আমি একদম এই ফ্রেমে চলে আসি, একদম ফার্স্ট ফ্রেমে চলে আসলাম, মার্ক করলাম, ইনভার্ট করলাম। দেন আমি কিবোর্ড থেকে, তার আগে আরেকটা কাজ করতে হবে, এখান থেকে মাস্ক পাথটাকে, এখানে টগল অ্যানিমেশন যেটা রয়েছে এটা অন করে দিতে হবে। সো অন করার পরে এখন কিন্তু পাথটা দেখা যাচ্ছে না। যদি এরকম প্রবলেম মনে হয়, তাহলে আবার মাস্ক ওয়ানের উপরে ক্লিক করলেই এটা চলে আসবে। তো এরপরে আমি চলে আসবো টাইম লাইনে। অবশ্যই টাইম লাইনে এসে আপনাকে এক ফ্রেম করে কিবোর্ড থেকে অ্যারো বাটন যেটা রয়েছে এটা প্রেস করে আপনি এক ফ্রেম আগে বা পিছিয়ে এভাবে এক ফ্রেম করে কাজ করতে পারবেন। এই ফ্রেমটাতে চলে আসি। আচ্ছা, অনেক কিছু বোঝাতে গিয়ে হয়তোবা মেন টপিক্সটাই হয়তোবা অনেক কথার ভিড়ে হারিয়ে যেতে পারে, ভুলে যেতে পারি। তো শর্টকাটে স্টেপগুলো আরেকবার বলি মাস্কিং করার ক্ষেত্রে। প্রথমে আমি যেটা করবো, এখান থেকে ভিউটা একটু কমিয়ে নেব। সো এখানে ফিট না দিয়ে আমি 25% দিয়ে নিয়েছি। দ্বিতীয় অপশন হচ্ছে, এখান থেকে অপাসিটিতে গিয়ে পেন টুলটা নেব, পেন টুলটা নিয়ে আমি ব্ল্যাঙ্ক স্পেসে একটি মার্ক করব। অ্যান্ড দেন হচ্ছে আমি টগল অ্যানিমেশনটা অন করে দেবো মাস্ক পাথ থেকে। সো মাস্ক পাথে টগল অ্যানিমেশনটা অন করার পরে যদি আপনারা এই পাথটি দেখতে না পারেন, সেক্ষেত্রে মাস্ক ওয়ানের উপরে আবার প্রেস করলে চলে আসবে। দেন চলে আসবেন টাইম লাইনে, টাইম লাইন থেকে অ্যারো বাটন প্রেস করে এক ফ্রেম করে আগে যাবেন। সো এই যে ঠিক এক ফ্রেম যখন আমি আগে গেলাম, তখন সাথে সাথে আমাকে এই যে মাস্কটি আমরা করেছি এটাকে জাস্ট আমরা এভাবে টান দিয়ে সামনের দিকে নিয়ে নেব, দ্যাটস ইট। এরপর আমি আবার এক ফ্রেম আগে যাই, আবার এটাকে সামনের দিকে নিয়ে যাই। সো আমরা যদি একটু খেয়াল করি, আমরা যখন এখানে সামনে নিচ্ছি, এরপরে যদি কিবোর্ড থেকে অ্যারো বাটন প্রেস করি, এটা কিন্তু ফ্রেমটা আগে পরে যাবে না। সো ফ্রেমটাকে মুভ করতে হলে আপনাকে অবশ্যই টাইম লাইনে আবার ক্লিক করতে হবে। দেন আপনি কিবোর্ড থেকে অ্যারো বাটন প্রেস করবেন, আবার এক ফ্রেম আগালো, সাথে সাথে আপনি এটাকে আবার এভাবে সামনের দিকে আগিয়ে নিয়ে যান। সো এখানে কিন্তু দেখতেছি শ্যাডো একদম চলে গিয়েছে। সো আপনাকে এই মার্ক পাথটিও একদম বাইরে নিয়ে যেতে হবে। এখন যদি আমি একটু প্লে করি, দ্যাটস ইট। আসলে কোনো ডিফারেন্স বোঝা যাচ্ছে না, কারণ এটা মাস্ক হয়ে একদম ব্ল্যাক হয়ে গিয়েছে। সো কিছু বোঝা যাচ্ছে না। এটা বোঝার জন্য এটা নিচে আরেকটি ভিডিও যদি রাখি, তাহলে হয়তো বোঝা যাবে। তো আমি পরবর্তী ভিডিওটা একটু নিয়ে নিই। পরবর্তী ভিডিওটা আমি রাখতে চাচ্ছি একটু ক্লোজ। ওকে, সো এরপরে আমি এই ফুটেজটি রাখবো। সো এখানে যে উপরে পানি ঢালা হচ্ছে, এই ফুটেজটি রাখবো। এইখান থেকে আমি জাস্ট মার্কিং দিই, দেন আবার এখানে পানিটা দেওয়ার পর এটা ঢেকে দিলাম, এটাকে মার্ক আউট দিই। সো এইটুকু মোমেন্ট জাস্ট ভিডিওটাকে আমি নিয়ে আসি। সো এটা কিন্তু অনেক বড় মোমেন্ট, এত সময় আমি রাখবো না। যাই হোক, ফুটেজটাকে সিলেক্ট করেছি, দেন আমি এখান থেকে জাস্ট পানি ঢালতেছে শুধু এইটুকু মোমেন্ট রাখবো। সো এখান থেকে আমি আবার সি প্রেস করে কেটে দিই, দেন এটাকে টান দিয়ে এই ফুটেজের নিচে রাখবো। অর্থাৎ এইখানে এই ফ্রেম থেকে কিন্তু আমার ব্ল্যাক চালু হচ্ছে। সো ঠিক এই ফ্রেম বরাবর আমি এই ফুটেজটাকে এনে রাখি, তাহলে দেখতে পারবো যখন আমার এই ফুটেজটি ছিল, দেন একটি ব্ল্যাক শ্যাডো সামনে দিয়ে কভার করে চলে গেল, অ্যান্ড যাওয়ার সময় এখানে কিন্তু আমি এই ফুটেজটি এখন দেখতে পাচ্ছি। দ্যাটস ইট। সো এখন যদি আমি খেয়াল করি, দেখবো প্রথমে আমার ফুটেজটি এটা ছিল, দেন একটি শ্যাডো চলে গেল, শ্যাডো যাওয়ার পরে এখানে আরেকটি ভিডিও রিভিল হলো। বাট এখানে একটা প্রবলেম ফেস করছি আমরা। এখানে যদি খেয়াল করি, এখানে শ্যাডোর এজটা কিন্তু অনেক সফট, বাট এই সাইডে যখন আমি মাস্ক করেছি, শ্যাডোর এজটা কিন্তু অনেক
হার্ড মনে হচ্ছে, সো এটাকে সফট করতে হবে। খুবই ইজি। আমরা আবার এই ফুটেজটা সিলেক্ট করলাম, ইফেক্ট কন্ট্রোলে চলে গেলাম, এখান থেকে মাস্কে যাব, যেটা আমরা কিছুক্ষণ আগে কাজ করছি, যে এখানে এই মাস্ক পাতার ঠিক নিচে আমরা এখানে মাস্ক ফেদার দেখতে পারবো। সো এই ফেদারের যে ভ্যালুটা রয়েছে, এই ভ্যালুটাকে জাস্ট আমরা বাড়িয়ে দেব। আমার প্রয়োজন মতো আমি বাড়াবো, সো যতটুকু না হলেই না, আশা করি এটা ঠিক আছে। সো এখানের সফটনেসটা একটু খেয়াল করি, অ্যান্ড এখানে সফটনেসটা খেয়াল করি, এখন মোটামুটি ন্যাচারাল লাগছে। সো এখন যদি আমি প্লে করি, দ্যাটস ইট। সো এক ঘটনাটা যা ঘটছে আমি যদি প্রথম থেকে একটু শেয়ার করি। প্রথমে দেখালাম এটা একটা কার্টুন থেকে জাম্প করে আমি প্রোডাক্টে চলে আসলাম, প্রোডাক্ট থেকে আমি চলে গেলাম এটার একটি ফিচারে, যে উপরে পানি ঢালা যায়, এখানে চলে আসলাম। সো পানি ঢালার পরে আমি এখানে কেটে দিই, দেন আমি এখানে আরেকটি ফুটেজ দেব পানি ঢালার পরে আসলে কি হয়। সো এরপরে আমি এই ফুটেজটি নেব। সো আমি যদি একটু খেয়াল করি, এই ফুটেজটি এইখান থেকে জাস্ট আমি মার্ক করে এইটুকু জাস্ট মার্ক আউট করে দিই। সো এইটুকু ফুটেজ আমি প্রথমে টাইমলাইনে নিয়ে আসি, এরপরে দেখি এতটুকুর মধ্যে আসলে কতটুকু রাখা যেতে পারে। তো ফুটেজটা যদি একটু খেয়াল করে দেখবো, ফুটেজে প্রচুর পরিমাণে শেক রয়েছে। যেহেতু এই ফুটেজটা আমি হাতে নিয়েছিলাম, গিম্বল ইউজ করিনি, সময় কম ছিল, হাতেই নিয়েছিলাম। সো এটাকে এখন আমি কিভাবে স্টেবল করতে পারি, দেখেন ফুটেজটা কিন্তু অনেক শেক রয়েছে। সো এটাকে আমি স্টেবল করতে পারবো খুবই ইজিলি। সেটা করার জন্য আমি চলে যাব এখানে ইফেক্টসে। ইফেক্টস যদি আপনার খুঁজে না পান, উইন্ডোজে গিয়ে ইফেক্টস অপশন দিলেই ইফেক্টস চলে আসবে। সো ইফেক্টসে গিয়ে আপনি এখানে লিখবেন WARP র্যাপ স্টেবিলাইজার। সো এই চলে এসেছে, এই স্টেবিলাইজারটা টান দিয়ে জাস্ট ফুটেজের উপর ছেড়ে দেন, কিছুটা সময় নেবে, নিক, সমস্যা নেই। তো স্টেবিলাইজড হয়ে গিয়েছে। এখন যদি আমি একটু প্লে করি, এখন কিন্তু ফুটেজটা একদম স্মুথ হয়ে গিয়েছে, দ্যাটস ইট। সো এখানে দেখেন ফুটেজটা অনেক বড়, বাট আমার এখানে একটি বিট রয়েছে, অডিও ডিট। সো এই বিট পর্যন্ত আমি রাখবো, এটা ফেলে দিলাম, এটাকে এদিকে নিয়ে আসি। এরপর আমি এই ফুটেজটা এখানে নিয়ে আসলাম, এই ফুটেজটাকে আবার এই বিট পর্যন্ত রাখবো। সো এরপরে আবার ডিলিট করে দিই পরেরটুকু। এরপরে কি রয়েছে একটু দেখি, এরপরে আর কি অ্যাড করা যেতে পারে। এরপরে এই প্রোডাক্টটির যে মেইন পার্ট ফ্যান, সেটা দেখাবো। সো সেটা একটা ক্লোজ নেওয়া আছে, এটা একটু ডাবল প্রেস করে দেখে নিই। ওকে, সো এটা দেখাতে পারি। এখান থেকে কেটে দিই, ডিলিট, এটাকে সামনে নিয়ে আসি। ওকে, এরপরটুকু বাদ। এরপর এখানে আরেকটি ফিচার শো করব, সেটা হচ্ছে এই ফুটেজের এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি লেদারটাকে ধরে একটু মুভ করছে। সো এই পয়েন্টটা একটু দেখানো যেতে পারে, যেহেতু এখানে লেদারটাও একটা সুন্দর একটা লুক দিচ্ছে। জাস্ট এইটুকু মার্ক আউট করি, দেন এতটুকু মোমেন্টকে আমি আগে নিয়ে নিই, তারপরে আবার সিলেক্ট করবো এখান থেকে। সো এখানে আমি জাস্ট এই যে হাতটা দিয়ে এটাকে যে মুভ করছি, জাস্ট এই পার্টটুকু রাখবো, দ্যাটস ইট। সো আগেরটুকু বাদ, টান দিয়ে এটাকে সামনে নিয়ে আসি। সাউন্ডটা একটু দিয়ে নিলে আশা করি বুঝতে পারবেন যে কতটুকু আমি রাখবো। ওকে, এই পর্যন্ত রাখবো। সো পরেরটুকু বাদ। সো এই ফুটেজটাকে আমি হালকা একটু জুম ইফেক্ট ইউজ করবো। সেটা করার জন্য আমি এই ফুটেজে গিয়ে ইফেক্ট কন্ট্রোল চলে যাবো, একদম ফার্স্ট ফ্রেমে চলে গেলাম। ফার্স্ট ফ্রেমে কিন্তু আমি চাইলে হোল্ড, এখান থেকেও আমি ফার্স্ট ফ্রেমে যেতে পারি। এই ফুটেজের ফার্স্ট ফ্রেমটা হচ্ছে এইখানে, বাট কনফিউশন থাকতে পারে, আগের ফ্রেমে চলে যেতে পারি। কনফিউশন না থেকে এই ফুটেজটা মার্ক করে ইফেক্ট কন্ট্রোলে গিয়ে এখানে আমরা যে ট্র্যাকটি দেখতে পারতেছি, এই ট্র্যাকটি কিন্তু এই ট্র্যাক। সো এইটার একদম ফার্স্টে চলে গেলেই এই ট্র্যাকের একদম ফার্স্ট ফ্রেমে চলে আসলাম। এটা নিয়ে আমি আগেও কথা বলেছি, আশা করি এটা বুঝতে পেরেছেন। তো এখানে এসে আমি প্রথমে পজিশন আর স্কেলটাকে একটু সিলেক্ট করে দিলাম, দেন একদম মোটামুটি না, একদম লাস্ট ফ্রেমের জাস্ট একটু আগ পর্যন্ত আমি জাস্ট এটাকে একটু জুম ইফেক্ট ইউজ করে দিলাম, টগল অ্যানিমেশনটা অন করে হালকা একটু জুম করে দিলাম, অ্যান্ড পজিশনটাকে একটু সেট করে দিলাম। সো টগল অ্যানিমেশন নিয়ে আমার আলাদা কন্টেন্ট রয়েছে, চাইলে সেটা দেখতে পারেন। দেন এই ফুটেজটি রাখতে পারি, এইখানে আমরা উপরে এটার নামটা দেখতে পারতেছি, অর্থাৎ ব্র্যান্ডিংটা একটু শো করলাম। মোমেন্টকে আমি জাস্ট ফুটেজটা টান দিয়ে নিয়ে আসি। ওকে, এই পর্যন্ত রাখবো। সো এই পরেরটুকু কেটে দিলাম, বাট এইটুকু মোমেন্টের মধ্যে অনেক
শেক রয়েছে, সো ওই যে একইভাবে ইফেক্টসে গিয়ে র্যাপ স্টেবিলাইজারটা টান দিয়ে জাস্ট এটার উপর ছেড়ে দেবো। সো এটা স্টেবিলাইজড হয়ে যাচ্ছে। এখন যদি একটু প্লে করি, ওকে। এরপরে আরেকটি ফুটেজ নেব, এই ফুটেজটা একটু নিতে পারি। এটা এইখান থেকে মার্কিং করব, দেন জাস্ট এটার পেছনের সাইডটা একটু দেখাবো এইভাবে। দ্যাটস ইট। সো এতটুকু মোমেন্টকে আমি টান দিয়ে এখানে নিয়ে আসি, জাস্ট এইটুকু রাখতে পারি। এখান থেকে আমি কেটে দিই, পরে সামনেটুকু বাদ এটা টান দিয়ে নিয়ে আসি। একটু অডিওটা প্লে করে নিই। ওকে, দেন যেহেতু এটার ব্যাক সাইডটা দেখালাম, একটা ফ্রন্ট সাইডটাও একটু দেখানো উচিত। সো ওই চিন্তা করে আমি এটার ফ্রন্ট সাইডের, আচ্ছা এটারই ফ্রন্ট সাইড রয়েছে এখানে, আমি ফ্রন্ট সাইডটা আগে দেখাই, পরে ব্যাক সাইডটা দেখাই, কেমন? আমি কিন্তু বিটে বিটে মিল রেখে কাটতেছি, আশা করি এটা বুঝতে পারতেছেন। এই ফুটেজটা একটু নেই, দেখি এখান থেকে জাস্ট একটু নিয়ে আসি। ওকে, এটুকু বাদ। এরপরে ও আচ্ছা, আরেকটা ফিচার দেখানো হয়নি, সেটা হচ্ছে এটার যে অ্যাডজাস্ট করার যে ব্যাপারটা, এটা কিন্তু অ্যাডজাস্ট করা যায় এইভাবে। সো এটা দেখাতে হবে না, উপর থেকে নিচে নামতেছে, এইটুকু রাখি, এটা ভালো লাগতেছে। ওকে, একটু সাউন্ড দিয়ে শুনি। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে দুইটা ফুটেজ আমরা যদি একটু খেয়াল করি, এখানে একটা ফুটেজ রয়েছে যেটা থেকে হচ্ছে এই যে স্প্রেটা বের হচ্ছে। সো এই ফুটেজটা কিন্তু আমি আগেও কয়েকবার দেখিয়েছি, স্প্রে বের হচ্ছে। এটাকে এতবার না দেখিয়ে আমি এটাকে একটু পরে নিয়ে আসি, এটাকে একটু সামনের দিকে দেখাই। সো এবার একটু সাউন্ড দিয়ে দেখি, এখান থেকে রেখে বাকিটুকু। ওকে, এরপরে আমি এটাকে আবার টান দিয়ে সামনে নিয়ে আসি। ওকে, এরপরে কি আছে দেখি। ওকে, এই ফুটেজটা রাখা যেতে পারে, এখানে যে সামনের কভারটা ক্লোজ করতেছে এটা রাখতে পারি এখান থেকে ধরে। ওকে, এইটুকু জাস্ট রাখতে পারি। তবে এটা দেখাইতে হলে আমাকে আরেকটা জিনিস দেখাইতে হবে, এই কভারে আসলে কি করে, এটা খুলে আসলে কি করতেছে, এটাও দেখানো উচিত, রাইট? সো এখানে আসলে ফ্রেগমেন্ট ইউজ করা যায় বা সুগন্ধি ইউজ করা যায়, সেটা এখন এখানে স্প্রে করবে। এই ফুটেজটা কোথায় আছে? সো এখানে দেখতে পাচ্ছি স্প্রে করছে, এইটুকু মোমেন্ট জাস্ট রাখবো। যেহেতু টাইম কম, শুধুমাত্র একটি স্প্রে করছে, ওই মোমেন্টটুকুকে রাখবো, আগে পরে সব বাদ। দেন এই ফুটেজটাকে এখানে দিয়ে দিই, পরেরটুকু বাদ। এখানে জাস্ট লক করতেছে, এইটুকু রাখবো। সো আগেরটুকু বাদ, এটাকে টান দিয়ে সামনে নিয়ে আসি, একটু অডিওটা সহ প্লে করে দেখি। সো এটা কিন্তু অলরেডি লাস্টের বিটে চলে আসছে, এরপরে আর কোনো ফুটেজ নেই। সো যেটা করতে হবে, সামনে আমাকে অবশ্যই, আমি এটা এন্ডিং ফুটেজ রাখবো না, এন্ডিং ফুটেজ আমি ফুল প্রোডাক্টই দেখা যাচ্ছে এরকম একটি প্রোডাক্ট রাখবো। তো সেক্ষেত্রে আমাকে সামনে থেকে যে কোনো একটি ভিডিও ডিলিট করতে হবে। ব্যাক পার্টটা অত ইম্পর্টেন্ট না, সো এটাকে আমি ডিলিট করে দিই। দেন এটাকে আমি একটু সামনের দিকে নিয়ে আসি। ওকে, এটাকে আবার সামনে নিয়ে আসি। এটাকে একটু বড় করে দিই বিটের সাথে মিল রাখার জন্য, এটাকে আবার সামনে নিয়ে আসি। এটাকে এখান থেকে শুরু করবো, আগেরটুকু বাদ। পরেরটুকু বাদ, দেন লাস্টে ফাইনাল প্রোডাক্টে আমি দেখাবো। সো ফাইনাল প্রোডাক্টের ভিডিও কোনটা? সো এই ফুটেজটা আমরা নিতে পারি। সো আমি এইখান থেকে প্রোডাক্টটা রাখবো, পরেরটুকু আগেরটুকু বাদ, সামনে নিয়ে আসি এটাকে। দ্যাটস ইট।
সো যেখানে আমার মিউজিক ছিল সে পর্যন্ত রাখলাম। তো এখন এই ফুটেজটাকে আমি যেটা করব, প্রথমে ইফেক্ট কন্ট্রোলে গিয়ে টান দিয়ে একদম ফার্স্ট ফ্রেমে চলে যাব। দেন প্রথমে আমি একটু জুম করে নেব, ফার্স্ট ফ্রেমটা একটু জুম অবস্থায় থাকবে। দেন এটাকে একটু রোটেট করে দিই, রোটেট করে পজিশনটাকে একটু ঠিক করে দিই, আদারওয়াইজ কিন্তু এদিকে ব্ল্যাক ফ্রেম চলে আসে। সো প্রথম ফ্রেমটাকে আমি একটু ডাচ শটে নিয়ে আসলাম, একটু বাঁকা, একটু জুম শটে চলে আসলো। দেন এখান থেকে টগল অ্যানিমেশনটাকে অন করে দিলাম পজিশন, স্কেল, রোটেশনে। সো এখান থেকে যখন ভিডিওটি প্লে হবে, ওকে, যখন এই জায়গায় আসলো সাথে সাথে আমি এখান থেকে সবগুলোকে আবার আন্ডো করে দেব। সো যেহেতু টগল অ্যানিমেশন অন করে রেখেছিলাম, এখানে আরেকটি কি ফ্রেম চলে এসেছে। দ্যাট মিনস এইখান থেকে এখানে আস্তে আস্তে ফুটেজটি বাঁকা ছিল অ্যান্ড কিছুটা রোটেট ছিল, এটা আবার আস্তে আস্তে সমান জায়গায় চলে আসলো, অর্থাৎ বাই ডিফল্ট যেমনটা ছিল তেমনটা চলে আসলো। এখন যদি একটু প্লে করে দেখি, দ্যাটস ইট। সো এই যে জুম আউট হচ্ছে ব্যাপারটাকে আরেকটু ন্যাচারাল করতে পারি। এখান থেকে পুরোটাকে মার্ক করে নিলাম, রাইট বাটন প্রেস করে টেম্পোরাল ইন্টারপোলেশনে গিয়ে ইরেজ আউট দিয়ে দেবো। আবার এটাকে মার্ক করে রাইট বাটন গিয়ে টেম্পোরাল ইন্টারপোলেশনে গিয়ে এখানে ইরেজ ইন দিয়ে দেবো। সো এখন যদি প্লে করি, সো আশা করি দুটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন। যদি না বুঝেন তাহলে একটু টেনে আপনারা দেখলেই বুঝবেন। প্রথমে যখন এটা জুম ইন থেকে জুম আউট হচ্ছিল, ধীপ করে জাস্ট জুম আউট হয়ে যাচ্ছিল। বাট এখন যখন আমি ইরেজ ইন আর ইরেজ আউট দিলাম, তখন কিন্তু এটা একটু স্পিডটা একটু ন্যাচারাল ওয়েতে, প্রথমে একটু স্লো ছিল, দেন একটু স্পিড বেড়ে আবার স্লো হয়ে গেল, এভাবে জুম আউট হচ্ছে। তো এই যে ইরেজ ইন বা ইরেজ আউট, এটা নিয়ে একটি ভিডিও কিন্তু সামনে আমার আসছে। সো আপনারা যদি ওই ভিডিওটি চেক করেন তাহলে এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত জানতে পারবেন। সো আমি এটাকে আরেকটু জাস্ট সামনের দিকে আগিয়ে নিয়ে আসি, দ্যাটস ইট। সো এখন যদি আমি একটু শুরু থেকে প্লে করি সাউন্ড দিয়ে, তো মোটামুটি টাইমলাইন কিন্তু কমপ্লিট। এরপরে জাস্ট আমি কিছু ইফেক্ট ইউজ করবো সো দ্যাট এটা দেখতে আরেকটু ভালো লাগবে। সেটা করার জন্য আমি একদম ফার্স্ট ফ্রেমে চলে যাই। এখান থেকে যখন এখানে জুম করলো, আমি জাস্ট এখান থেকে কিছু প্লাগইন রয়েছে, উইন্ডোজে গিয়ে এক্সটেনশনে গিয়ে প্রিমিয়ার কম্পোজারটা ওপেন করলাম। প্রিমিয়ার কম্পোজারটাকে আমি এখানে সেট করে দিই। ওকে, সো ইফেক্ট কন্ট্রোলের পাশে এখানে দেখতে পাচ্ছি এখান থেকে স্টার্টার প্যাক। আচ্ছা, বাই দ্য ওয়ে, প্রিমিয়ার কম্পোজার হচ্ছে একটি এক্সট্রা প্লাগইন যেটার মাধ্যমে আপনারা বেশ কিছু ট্রানজিশন বা টেক্সট, কিছু শেপ, কিছু সাউন্ড ইফেক্ট রয়েছে যেগুলো আপনারা খুব ইজিলি ইউজ করতে পারবেন। এটা খুবই উপকারী। আমি লাস্ট 1-1.5 বছর ধরে এটা ইউজ করতেছি। এটা নিয়ে আমার আলাদা একটি ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওটি চেক করতে পারেন। তাহলে এটা কোথা থেকে কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন এবং কিভাবে এটাকে সম্পূর্ণ ফ্রি ইউজ করতে পারবেন এবং কিভাবে ইউজ করবেন A to Z আমি সেই ভিডিওতে বলেছি, চাইলে সেই ভিডিওটি চেক করতে পারেন। যাই হোক, আমি এখান থেকে এখন চলে আসলাম ট্রানজিশনে এসে এখানে আমার বেশ কিছু ট্রানজিশন রয়েছে, খুবই ইন্টারেস্টিং ট্রানজিশন। সো এখান থেকে আমি প্রথমে কোন ট্রানজিশনটা ইউজ করব সেটা একটু আগে ফুটেজটা বুঝে নিই। সো আমি এই ট্রানজিশনটা এখানে ইউজ যদি করি দেখি কেমন লাগে। এটাকে জাস্ট টান দিয়ে এখানে নিয়ে আসি। সো এই ট্রানজিশনের যে কাট পয়েন্টটা, এই কাট পয়েন্টটা এই দুইটা ভিডিওর কাট পয়েন্টের বরাবর রাখতে হবে। আমি এই ভিডিওটাকে একটু উপরে নিয়ে যাই তাহলে বুঝতে পারবেন। এই যে ভিডিওর কাট পয়েন্ট আর ট্রানজিশনের কাট পয়েন্ট কিন্তু সেম রয়েছে। সো এখন যদি একটু প্লে করি, ওকে, সুন্দর। বাট একটা জিনিস যদি আমরা খেয়াল করে দেখবো, এই সাইডটাতে ট্রানজিশনটা একটু বেশি সময় ধরে থাকতেছে, যেটা আসলে অন্যান্য সময় ঠিক আছে, বাট যেহেতু এখানে সময় কম, সো এই ট্রানজিশনের ইফেক্টটা শেষ হতে না হতেই ফুটেজটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই কারণে আমি এই ট্রানজিশনটাকে একটু জাস্ট এভাবে ধরে চাপাই দেব। দেন এই ফুটেজটাকে একটু উপরের দিকে নিয়ে আসি, এখানে নিয়ে আসি। সো এখানে এখন আমি যেটা করব, এখান থেকে আমরা যদি খেয়াল করি এই ফুটেজটা একটু বড় ফ্রেম, যেখানে প্রোডাক্টটি ছাড়াও বাইরের বেশ কিছু জিনিস দেখা যাচ্ছে। এবং পরের ফুটেজে যদি খেয়াল করি, এটা কিন্তু জুম করে আরেকটু ক্লোজে চলে গিয়েছি। সো এই ফ্রেম থেকে এই ফ্রেমে যাওয়ার জন্য আমি জুম ইন ট্রানজিশনটি ইউজ করতে পারি, তাহলে দেখতে ভালো লাগবে। সো এটাকে টান দিয়ে জাস্ট এটার উপরে নিয়ে আসি। দেন ওই যে সেম প্রবলেম, ফুটেজ যেহেতু আমার খুবই কম সময় ধরে থাকতেছে, সো এই ইফেক্টটা বড় হয়ে যাচ্ছে। আমি জাস্ট এই ট্রানজিশনের যেই ট্র্যাকটি, এটাকে একটু ছোট করে দিই। চাইলে আমি এই সেট থেকে এটাকে ছোট করতে পারি। এখন যদি একটু প্লে করি, এই দুটা ফুটেজকে একটু উপরের দিকে নিয়ে আসি। আমরা এখান থেকে এখন ইফেক্টে চলে যাব। ইফেক্টে গিয়ে ভিডিও ট্রানজিশনে ঢুকবো। ভিডিও ট্রানজিশনে ঢুকে ডিপ টু হোয়াইট
এটাকে টান দিয়ে আমি ফুটেজের উপর ছেড়ে দিই। সো ফুটেজের উপর ছাড়ার পরে দেখতে পারবো পুরাটা ফুটেজ জুড়েই আসলে ইফেক্টটা চলে এসেছে। এইভাবে রাখবো না, আমি এই ইফেক্টের উপরে প্রেস করব, দেন ইফেক্ট কন্ট্রোলে চলে যাব। এখান থেকে আমরা এই ইফেক্টটাকে আরো ছোট করে দেব, জাস্ট বিটের সাথে মিল রেখে একটা হোয়াইট একটা বাড়ি দিবে, দ্যাটস ইট। সো এটাকে আবার আমরা কন্ট্রোল মার্ক করে কন্ট্রোল সি দিয়ে কপি করে পরে এখানে আবার প্রেস করে আবার কন্ট্রোল ভি দেবো, তাহলে এইখানেও চলে আসলো। সো এখন যদি প্লে করি, সো আশা করি বুঝতে পারছেন বিটের সাথে কিন্তু এই দুটো ইফেক্ট চলে গেল। সো এরপরে যেটা করব, আমি এই সবগুলো ফুটেজকে একটু একটা ট্র্যাকে নিয়ে আসি। সো এখানে আমরা আরেকটি ইফেক্ট ইউজ করব, সেটা হচ্ছে প্রিমিয়ার কম্পোজারে চলে যাব। এখানে এই যে লাইট লিক একটু অপশন রয়েছে, এটাকে একটু টান দিয়ে এটার উপর ছেড়ে দিই। অ্যান্ড ওই যে সেম প্রবলেম, জাস্ট এটাকে একটু ছোট করে নেব। অনেকক্ষণ কাজ করছি, একটু সেভ করে নিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। দেন আবার আমি এই হোয়াইট ইফেক্টটাকেই কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আবার পেস্ট করে দিই, এখানেও পেস্ট করে দিই। এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যখন আমি এই ইফেক্টটা এইটা না, এটা তো আসলে ফুটেজের উপরে, এটা ফুটেজকে কোনো প্রকার সমস্যা করতেছে না। বাট এই সাইডে, এই ফুটেজের শেষে যখন আমি ডিপ টু হোয়াইট ইফেক্টটি পেস্ট করলাম, সাথে সাথে কিন্তু এখানে এই যে অ্যানালাইজ যে করেছিল, স্টেবিলাইজার যে ইউজ করেছিল, সেটাতে একটা প্রবলেম দাঁড়াচ্ছে। সো যখন আপনি স্টেবিলাইজ করবেন, ওইটার আসলে প্যাকনা বেশি, ওইখানে আপনি স্পিড দিতে পারবেন না বা কোনো ইফেক্ট আপনি বসাতে গেলে ঝামেলা করবে। সো আমি এটাকে সরাই ফেলি, কিন্তু এখন ওটা চলে গেল। সো আপনাকে যেটা করতে হবে, এই ফুটেজটা যখন আপনি যে কোনো ফুটেজ যখন আপনি স্টেবিলাইজ করবেন, সাথে সাথে সেটাতে নেক্সট দিয়ে দিবেন, রাইট বাটন প্রেস করে নেক্সট দিয়ে দিবেন, তাহলে অ্যান্ড দেন ওকে দিয়ে দিবেন, তাহলে এটার সাথে আপনি আবার যে কোনো ইফেক্ট ইউজ করতে পারবেন। তো আমি এখন এখানে আবার কন্ট্রোল ভি দিয়ে ইফেক্টটা সেট করে দিই। সো এখন দেখতে পাচ্ছি ইফেক্টটা এক সাইডে চলে এসেছে, কোনো ব্যাপারই নেই। ইফেক্টটাকে জাস্ট এভাবে ক্লিক করবেন, ইফেক্ট কন্ট্রোলে চলে যাবেন, দেন এটাকে জাস্ট এখান থেকে টান দিয়ে মিডলে নিয়ে আসবেন, দ্যাটস ইট। এরপরেও আমি এখানে আবারও সেম ইফেক্টই দেব, এখানেও সেম ইফেক্টই দেব, এখানেও সেম ইফেক্টই দেব। সো সেম ইফেক্টই দিলেও একটু কাজ করব, সেটা হচ্ছে এই ইফেক্টটিকে ধরে একটু বড় করে দেব। কেন দিচ্ছি সেটা আমি বলছি। আচ্ছা, এইগুলো একটু ডিলিট করে দিই, এটাকে আমি মার্ক করে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এটাকেই আমি আবার পেস্ট করি। সো এটা একই ইফেক্ট, বাট এটা একটু ছোট, একটু বড় হওয়ার কারণ হচ্ছে এইখানে যে বিটগুলো ছিল এই বিটগুলো একটু ছোট ছোট, টিট টিট টিট, আর এখানে যেই বিটগুলো ছিল এই বিটগুলো একটু বড় বড়, ধিম 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 এরকম। যদি একটু খেয়াল করেন দেখবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো ওই বিটের সাথে মিল রেখে আমি ইফেক্টটাকে সেট করলাম, দ্যাটস ইট। বাট এতটা বড় দিয়েছি, ফুটেজটাই আসলে বোঝা যাচ্ছে না, কারণ ফুটেজের ডিউরেশনটা অনেক কম। সো এত বড় দেওয়া যাবে না, আমি একটু ছোট করি, দ্যাটস ইট। আর একটু ছোট করা যেতে পারে। ওকে ওকে, এই পরে দুটো ফেলে দিই, এটাকে জাস্ট আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আবার পেস্ট করে দিই। ফুটেজটাকে আর একটু বড় করে দিলাম, দ্যাটস ইট। টাইমলাইন দাঁড়ানো কমপ্লিট, ইফেক্ট বসানো কমপ্লিট। আমি কালারটা আগেও করতে পারতাম, বাট আমি কালারটা একটু পরেই করছি। এখানে কালার না, বেসিক্যালি লুমেট্রি কালারে যাব আমি। লুমেট্রি কালার যদি খুঁজে না পান, উইন্ডোজে গিয়ে এখান থেকে লুমেট্রি কালার অপশনটা কোথায়, আমি নিজেই মাঝে মাঝে হারাই ফেলি। এই যে লুমেট্রি কালারটা টিক দিয়ে দেবেন, তাহলে লুমেট্রি কালার অপশন চলে আসবে। এখান থেকে আমি জাস্ট বেসিক কারেকশন করবো, ফুটেজটা আগে সিলেক্ট করে নিই। বেসিক কারেকশনে গিয়ে জাস্ট আমি এটার যে বেসিক কারেকশন রয়েছে এটাকে জাস্ট একটু টান দেবো, এক্সপোজারটাকে একটু বাড়াই, কন্ট্রাস্ট একটু কমিয়ে দিই, হাইলাইট এখানে ঠিক আছে, শ্যাডো একটু বাড়িয়ে দিই, ব্ল্যাকটাকে একটু কমিয়ে দিই। সো এখন যদি একটু প্লে করি, এটা যদি আমি ইফেক্ট কন্ট্রোলে যাই, তাহলে ইফেক্ট কন্ট্রোলে গিয়ে এখানে লুমেট্রি কালার কিন্তু অলরেডি চলে এসেছে। সো ইফেক্টসটাকে যদি একটু ক্লিক করি, তাহলে দেখবো আগে কেমন ছিল আর এখন কেমন হলো। সো এটাকে আমি এখন রাইট বাটন প্রেস করে কপি করে নিই, দেন এই ফুটেজে এসেও আমি রাইট বাটন প্রেস করে পেস্ট অ্যাট্রিবিউটস দিয়ে দেবো। দেন মেক শিওর করবো শুধু লুমেট্রি কালারটা অন থাকবে, কারণ আমি এখানে শুধুমাত্র কালারটাকেই কপি পেস্ট করছি। সো লুমেট্রি কালারটা অন রয়েছে, এবার আমি ওকে দিয়ে দিই। সো আগে ছিল এরকম, এখন হয়ে গেল এরকম।
এরপরে এটা তো আমি সেম কাজ করব, সেখানে কিন্তু আবার হাইলাইট একটু বেশি হয়ে যাচ্ছে, সো আমি একটু জাস্ট এক্সপোজারটাকে এখান থেকে লুমিটি কালার থেকে একটু কমিয়ে নিয়ে আসি, দ্যাটস ইট। হাইলাইটটাকে কমাতে পারি, শ্যাডোটাকে ঠিকঠাক, এক্সপোজারটা একটু বাড়িয়ে দিই, দ্যাটস ইট। সো এটা যদি একটু দেখি, এটা আগে ছিল এরকম, এখন হয়ে গেল এরকম, দ্যাটস ইট। এই ট্র্যাকটিকে একটু বড় করব, বড় করে একটু জুম করে নিই। এই ট্র্যাকটির লাস্টের যে এক্সট্রা ফুটেজটুকু আমি লাস্টে নিয়েছিলাম, পেন টুল দিয়ে জাস্ট এটাকে এখানে একটি কি ফ্রেম নেব, দেন এটাকে জাস্ট ডাউন করে দেবো, সো দ্যাট লাস্টে এটা আস্তে করে ব্ল্যাক হয়ে গেল। ওকে, সো সম্পূর্ণ ভিডিওটি এখন কমপ্লিট। আমি এখন এইটাকে জাস্ট একদম শুরু থেকে একটু যদি প্লে করি, তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর এ পর্যন্ত যারা দেখেছেন, আশা করি তারা প্রিমিয়ার প্রো সম্পর্কে অনেক বেশি ইন্টারেস্টেড। সো টাচেই থাকবেন, তাহলে প্রিমিয়ার প্রো সম্পর্কে আপনারা আরও নানা ধরনের জিনিস, বিষয়বস্তু সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওটি এবং স্পেশালি আমার এই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।